আসসালামু আলাইকুম বন্ধুরা। অভয়ের স্মৃতি ফিরে আসার পর বাড়িতে শুরু হলো নতুন ঝড়। একদিকে পরিবার ফিরে পেল তাদের পুরনো অভয়কে, অন্যদিকে রোশনি নিজের ভালোবাসা হারিয়ে ভেঙে পড়ে চরম সিদ্ধান্ত নিতে যায়। শেষ পর্যন্ত পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায় জানতে হলে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আপনারা দেখছেন ভাগ্যরেখা গল্পের 456তম এপিসোড। তাহলে শুরু করা যাক। ভিডিও শুরুতেই দেখা যায় অভয়ের মা আবেগ নিয়ে বলেন, আমাদের তোকে ভালো করে দেখতে দে, কত কষ্ট দিয়েছিস মাকে। আমার চোখ তোদের দুজনকে একসাথে দেখার জন্য অনেক দিন অপেক্ষা করেছে। বুয়া বলেন, এত গুণী শ্রদ্ধাকে কেউ ভুলে থাকতে পারে? এটা শুধু তার ভক্তি আর ভালোবাসার ফল। আমরা আবার আমাদের পুরনো অভয়কে ফিরে পেয়েছি। অভয় আবেগ নিয়ে বলে, আজ বাবা থাকলে খুব ভালো হতো, তাকে জড়িয়ে ধরতে ইচ্ছে করছে। তুমি বাবাকে সব জানিয়ে দিও, আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, তবুও তুমি কখনো আমার হাত ছাড়োনি। ঠিক তখন বরুণ এসে অভয়কে জড়িয়ে ধরে, বলে, আজ আমার ভাই পুরোপুরি ঠিক হয়েছে, এই দিনের জন্য কত অপেক্ষা করেছি। অভয়ও বলে, আমিও তোকে এভাবে জড়িয়ে ধরার জন্য অপেক্ষা করছিলাম, আমাকে ক্ষমা করে দিস। আরতি এসে ভাইকে জড়িয়ে ধরে বলে, আমার রাগী ভাইয়া ফিরে এসেছে। অভয় বলে, আমি শিখেছি পরিবারই মানুষের আসল শক্তি। 10 বছর আগের অভয়কে তোমরা কিভাবে সহ্য করেছিলে সেটা ভাবতেই অবাক লাগছে। এদিকে কৃতি মনে মনে ভাবে, এখন সবকিছু বদলে গেছে, অভয়ের স্মৃতি ফিরে এসেছে, এখন রোশনি কিভাবে ওদের আলাদা করবে। এই সময় শ্রদ্ধার মাথা ঘুরে যায়। সবাই বুঝতে পারে তারা নিজেরাই খেয়াল করেনি কত আঘাত লেগেছে। বরুণ জিজ্ঞেস করে, দুজনের এত চোট লাগলো কিভাবে? শ্রদ্ধা বলে, দুজন নয়, 3 জন। কুণালও আহত হয়েছে, সে কিচেনে আছে। অভয় জানায়, কুণাল শ্রদ্ধাকে মারতে এসেছিল, সময় মতো না পৌঁছালে বড় বিপদ হতো। বুয়া রেগে বলেন, তাকে পুলিশে দেবেন। বরুণ কুণালকে বাইরে নিয়ে আসে। ডাক্তার এসে 3 জনকেই পরীক্ষা করে বলেন, হাসপাতালে নিতে হবে। পরে চিকিৎসা শেষে তারা বাড়ি ফিরে আসে। এদিকে রোশনি একা ঘরে বসে সব জিনিস ছুঁড়ে ফেলে রাগে বলে, অভয় শুধু আমার ছিল, কেন সবকিছু আমার কাছ থেকে কেড়ে নেওয়া হয়? বাড়িতে ফিরে অভয়ের মা জিজ্ঞেস করেন, ডাক্তার কি বলেছে? বরুণ জানায়, এখন তারা ঠিক আছে। অভয় বলে, কুণালকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঠিক তখন রোশনি এসে বলে, শাশুড়ি কি ছেলে আর বৌমাকে বরণ করবে না? তারপর অভয়কে বলে, তোমার স্মৃতি ফিরে আসতেই তুমি আমাকে ভুলে গেলে? আমি তোমার জন্য সবকিছু ছেড়ে এসেছি। শ্রদ্ধা শান্তভাবে বলে, তুমি জানতেই এমন একদিন আসবে। রোশনি কাঁদতে কাঁদতে অভয়কে বলে, আমার কি দোষ ছিল? আমার ভালোবাসায় কি কম ছিল? অভয় বলে, শ্রদ্ধার কোনো দোষ নেই, আমি তোমার অপরাধী, কিন্তু শ্রদ্ধাই আমার জীবনসঙ্গী। এটা শুনে রোশনি ভেঙে পড়ে, বলে, তাহলে আমি কোথায় যাব? আমি চলে যাব এমন জায়গায় যেখানে তুমি আমাকে আর কখনো দেখতে পাবে না। সে ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয়। সবাই দরজা খুলতে বলে, কিন্তু সে খোলে না। শেষে দরজা ভেঙে ঢুকে দেখে রোশনি আত্মহত্যার চেষ্টা করছে। শ্রদ্ধা এগিয়ে এসে তাকে থাপ্পড় মেরে বলে, এটা ভালোবাসা নয়, এটা অহংকার। তুমি বারবার অভয়কে সমস্যায় ফেলছ। এখন তোমার নাটক শেষ। তুমি এখানে এসেছিলে অভয়ের চিকিৎসার জন্য, এখন সে ঠিক হয়েছে, তোমার এখানে থাকার আর দরকার নেই। রোশনি ভেঙে পড়ে বলে, আমি কি করতাম? আমি অভয়কে ভালোবাসি, আমি হেরে গেছি। এদিকে অভয় রোশনির দেওয়ার সব জিনিস ফেলে দেয়। শ্রদ্ধা তাকে থামাতে এলে অভয় বলে, আমার জন্য তোমাকে কত কিছু সহ্য করতে হয়েছে, এখন সব ঠিক করে দেব। এই আবেগঘন মুহূর্তের মধ্যেই শেষ হয় আজকের পর্ব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আপনার মতামত কমেন্ট করে জানান। প্রতিদিন নতুন এপিসোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।